ভগবান কাকে বেশি কষ্ট দেয়? যাকে ভগবান বেশি ভালোবাসে। বলুন তো মা, ইহ জগতে সব ভক্ত কি কষ্ট পায়? সবাই কষ্ট পায় না। কেন না? ভগবানকে ডাকার মতো ভক্ত তেমন ভাবে ডাকতে পারে না। আর যে ভক্ত ভালোবাসে, ভগবান ভক্তের ডাকে সাড়া দেয়, তবে ভক্তকে ভগবানের সাড়া পেতে গেলে মনে থাকতে হবে ভক্তি, মনে থাকতে হবে বিশ্বাস, মনে থাকতে হবে ধৈর্য। কেননা ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নাই ভগবানকে কখনো পাওয়া যায় না মা। আর ভগবানকে দর্শন করতে গেলে বিশ্বাস চাই। আজ যে আমি নিষ্ঠাভাবে প্রভুকে ডাকছি, আজ আমি ভগবানকে পাবো। আর আজ যদি না পাই ভগবানকে কাল পাবো। আর এই জন্মে যদি নাও পাই, পরের জন্মে ভগবানকে তো নিশ্চয়ই পাবো। এই যে ভগবানকে পেতে গেলে চাই ধৈর্য, বিশ্বাস, ভক্তি। রামায়ণের কথা চিন্তা করে দেখুন মা, রামায়ণে ভক্ত শাবরীর কথা চিন্তা করে দেখুন। ভক্ত শাবরী মাত্র 5 বৎসর বয়সে তার মাতা পিতা দুজনকে হারিয়ে ভগবানকে বললেন, হে প্রভু, আজকে ছোট্ট বয়সে তুমি আমার থেকে আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার থেকে আমার পিতাকে কেড়ে নিলে। কোনোদিনও পেলাম না মাতৃ স্নেহ, কোনোদিনও পেলাম না পিতার ভালোবাসা। প্রভু, এরপরেও যদি আমায় বাঁচতে হয়, আমি যার জন্য বাঁচব সে একমাত্র হলো আমার প্রভু রামচন্দ্র। নিতাই গৌর হরি বল। আমায় যদি বাঁচতে হয় আমি রামচন্দ্রের জন্য বাঁচব, আমি আর কারোর জন্য বাঁচব না। 5 বছর বয়স থেকে রাম 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 করতে করতে কোনদিন সংসার অবধি করল না। মনে বিশ্বাস, একদিন না একদিন ঠিক ভগবান রামচন্দ্র আমার এই ভাঙা কুঠিরে প্রবেশ করবে। রাম রাম বলতে বলতে কখন দেখা পেল মা? ভগবান তো সময় না হলে দেখা দেয় না। সীতাকে হারিয়ে যখন পঞ্চবটি বনের ভেতরে প্রবেশ করলেন, রামচন্দ্র দর্শন করলেন ভক্ত শাবরী বসে আছে। আর ভক্ত শাবরী এখন তার বৃদ্ধ বয়স, ভালো করে দেখতে পারে না, ভালো করে হাঁটতে পারে না। হাতে একটা লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। যখন দেখতে পেয়েছে রামচন্দ্র আসছে, মনে আনন্দ ধরছে না। আনন্দ তো হওয়ারই কথা। মনে মনে ভাবছে, ওগো, এই জগতে ভক্তরা ভগবানকে বসাতে গেলে একটা সিংহাসন করে দেয়, কিন্তু আমি যে বড় দরিদ্র, আমি যে বড় অসহায়, আমি যে আমার প্রভুকে একটু বসতে দেব সেই আসনটুকু আমার কাছে নেই। তাই নিজের আঁচলটা দিয়ে ওই মাটির বারান্দায় ধুলা ঝেড়ে দিয়ে রামচন্দ্রকে বসিয়েছে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, ইহ জগতে আমি এত সিংহাসনে বসেছি, অযোধ্যার রাজা আমি, কিন্তু কোনোদিনও এতটা শান্তি অনুভব হয়নি সিংহাসনে বসে। আজ ভক্ত শাবরী মাটির বারান্দায় বসে আমার যতটুকু শান্তি অনুভব হচ্ছে। শাবরী চিন্তা করছে, আমার প্রভু যে এতদিন পরে আমার ঘরে এলো, আমি কি তাকে কিছু সেবা দিতে পারবো না? কিন্তু ঘরে যে আমার কিছুই নেই। রামচন্দ্রকে বসিয়ে শাবরী ছুটতে ছুটতে চলে গিয়েছে ওই পঞ্চবটি বনে। বনে গিয়ে দেখছে বৃক্ষে বৃক্ষে কোনো বৃক্ষে কোনো ফল নেই, শুধু একটা কুল গাছে
কতগুলো কুল রয়েছে, আর ওই কুলগুলো পেড়ে আঁচলে বেঁধে নিয়ে ভগবানের কাছে যাচ্ছে আর বলছে, প্রভু এই জগতে ভক্তরা তোমাকে 56 ভোগ দেয়, 36 ব্যঞ্জন দেয়, তুমি বড় বড় রাজভোগ সেবা করো, আমার মতো কোনদিন কোন ভক্ত বোধহয় তোমাকে এই কুল সেবা দেয়নি প্রভু। কিন্তু প্রভু আমি পাবো কোথায়? তুমি যেমন আমায় দিয়েছো তুমি তেমনই তো পাবে। এই বলি রামচন্দ্রের বদনে তোলার আগে সবরই মনে মনে চিন্তা করছে, যে কুলগুলো আমি আঁচলে পেড়ে নিয়ে এলাম সেই কুলগুলো মিষ্ট কিনা টক আমাকে তা খেয়ে দেখতে হবে না। তাই ভক্ত সবরই প্রথমে নিজের বদনে কুলগুলো খেয়ে দেখছে কুলগুলো টক না মিষ্টি। যে কুলটা মিষ্ট সেই কুলটা প্রভু রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছেন। তাই গৌর হরি বল হরি। আর ভগবানও চিন্তা করছে, ভগবান মনে মনে ভাবছে আমি এই জগতে অনেক কিছু সেবা করেছি, ভক্তরা ভালোবেসে আমায় কত কিছু সেবা দেয়, হ্যাঁ এতটা তৃপ্তি হয়নি এই সবরীর হাতের এটো কুল খেয়ে। ছুটে এসে লক্ষণ বলছে, দাদা ছি 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 ছি, অযোধ্যা রাজা তুমি, অযোধ্যা রাজা হয়ে তুমি নিচু জাতি চণ্ডালিনী সবরীর হাতের এটো কুল খাচ্ছ, ফেলে দাও দাদা, তুমি ফেলে দাও, আমি তোমায় ভালো কুল এনে দেব। রামচন্দ্র বলছে, লক্ষণ তুই শুধু সবরীর বাইরের রূপটাই দেখলি রে ভাই, তুই ওর অন্তরের ভাবটা কিছুই বুঝতে পারলি না। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালের হই, অভক্তিতে ডাকিলে কোন ব্রাহ্মণের নই, ব্রাহ্মণের নই। ভক্ত সবরী নিজের বদনের এটো কুলগুলো ভগবানের বদনে সেবা দিয়ে বলি, প্রভু আমি কতদিন তোমার জন্যই অপেক্ষা করেছি, তোমাকে দেবার মতো আমার কিছুই নাই গো। হরি বল হরি বল। যেন জনমে জনমে আমি তোমার সেবায় লাগিতে পারি, তুমি যেন এই অভাগিনীকে কৃপা করে কৃপা করে তুমি গ্রহণ করো, প্রভু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তুমি গ্রহ জনমে জনমে তোমার সেবা, জনমে জনমে তোমার সেবা, হরি বল হরি বল। আমি যেন লাগিতে পারি প্রভু আমার কৃপা করে
সেবা করো, যেন তোমার সেবা লাগিতে পারে। তুমি কৃপা করে আমায় গ্রহণ করো। তাহলে মাগো ভগবানকে শুধু ডাকতে হবে। শ্রীমতী রাধা রানী কৃষ্ণ সুখের সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। চিন্তা করে দেখো মা, ভগবানকে ভালোবাসে রাধা রানী, কিন্তু বিধাতা এমন ঘরে তাকে পাঠিয়ে দিয়েছে যে জটিলা কুটিলার ভবনে রাধা রানী থাকে। সেই জটিলা কুটিলার ভবনে রাধা রানী একবারের জন্য কখনো কৃষ্ণ নামে বদন্তি উচ্চারণ করতে পারে না। হরি বল হরি বল। যে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের অঙ্গের বরণ কালো বলে রাধারানী নয়নে কাজল পড়তে পারে না, নীল বসন পড়তে পারে না, কিন্তু ভগবানের জন্য, ভগবানের সেবার জন্য প্রত্যেক দিন একটা করে রাধারানী নিজের হাতে মালা গাঁথে। আর এমনটাই হয় মাগো, ভগবানকে ভালোবাসলে এতটা দুঃখ যন্ত্রণা কষ্ট নিয়ে ভগবানকে সেবা দিতে হয়, ভালোবাসতে হয়। তাই শ্রীমতী রাধারানী আজকে গেঁথেছে নিজের হাতে একটা চম্পক ফুলের মালা। আর চম্পক ফুলের মালাটা গেঁথে বৃন্দার হাত দিয়ে বলছে, বৃন্দা যা যা